السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. صدق الله العظيم. দেওয়ানিগঞ্জ ইউনিয়ন ওলামা পরিষদ এর উদ্যোগে আয়োজিত আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কনফারেন্স ও 2025 এসএসসি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে আগত আজকের কনফারেন্সের সম্মানিত প্রধান অতিথি লক্ষ্মীপুরের সর্বজন শ্রদ্ধেয় বুজুর্গ আলেম দ্বীন হযরত মাওলানা হারুন মাদানী হাফিজাহুল্লাহ উপস্থিত আছেন এবং এই এলাকার আরো অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত আছেন এবং ওলামা পরিষদের সম্মানিত আলেম সদস্যবৃন্দ, আমরা সকলেই মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে এমন এক কনফারেন্সে আসা বসা সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি কোরআন কারীমের সূরাতুল আহজাবের 21 নম্বর আয়াত পাঠ করেছি। আয়াতের অর্থ এবং সংক্ষিপ্ত তাফসীর করে ইনশাআল্লাহ শেষ করব। ভূমিকা স্বরূপ বলে দিই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1447 হিজরি, এর আগে আরো 13 বছর ধরলে 1460 বছর আগে আল্লাহ রাসূল এই পৃথিবীতে নবুয়ত নিয়ে আগমন করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নবুয়তের নববী যে উদ্দেশ্যে আল্লাহ রাসূল এসেছেন সেটা তখন যেরকম প্রাসঙ্গিক ছিল, প্রয়োজন ছিল, এখনো প্রাসঙ্গিক, এখনো প্রয়োজন, কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কখনো ব্যাকডেটেড হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কখনো ফুরিয়ে যায় না। সময়ের সাথে সাথে এটা পরিবর্তন হয়, ফুরিয়ে গেছে, এটা নাম হয় না, এটা চলে না এখনকার সমাজে, এমন নেই। এই জন্যই আল্লাহ তাআলা কোরআনে স্পষ্টভাবে বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য রয়েছে আল্লাহর রাসূলের মধ্যে অর্থাৎ মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে উত্তম আদর্শ। মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহি আলাইহি কোরআন কারীমের একটা আয়াত আছে, আল্লাহ তাআলা বলেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিন মুবিন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি বলেছেন, একজন মানুষ হিসাবে এবং একজন মুমিন হিসাবে আল্লাহ তাআলা আমাদের উপর অনেক ইহসান এবং অনেক দয়া করেছেন। এই দয়া, অনেক দয়া, দয়ার মধ্যে অনেক বড় বড় দয়া করেছেন। তবে একজন মুমিনের উপরে আল্লাহ যে দয়াগুলো করেছেন তার মধ্যে সবচেয়ে বড় দয়া যেটা মুজাদ্দিদ আল-ফিসানি বলেন, সেটা হচ্ছে আমাদেরকে আল্লাহ তাআলা শেষ নবীর উম্মত বানাইছেন। এটা অনেক বড় দয়া। উনি দলিল স্বরূপ এই আয়াতটা পেশ করেছেন, কারণ আল্লাহ নিজেই বলতেছেন, লাকাদ মান্নাল্লাহ, আল্লাহ নিজেই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়ে বলছেন যে আল্লাহ মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন। আল্লাহ যে অনুগ্রহকে কোট করে আলাদা করে উল্লেখ করেন সেটা অবশ্যই অনেক বড় অনুগ্রহ। কারণ মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হতে পারা এটা অনেক বড় সৌভাগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হতে পেরেছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত এবং আদর্শ এটা আমাদের জন্য পালনীয়, অনুসরণীয়, অনুকরণীয়। কেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। সংক্ষিপ্ত সময় বিস্তারিত আলোচনার সুযোগ নেই। সালেহ আল-মুনাজ্জিম আরবের একজন প্রথিত যশা আলেম দ্বীন, লেখক, তিনি একটা কিতাব লিখেছেন, কাইফা আমালাহু। অনেক সুন্দর একটা কিতাব, আমাদের বাংলাদেশের মাকতাবুল আশরাফ থেকে অনুদিত হয়েছে 3 খণ্ডে। কাইফা আমালাহুর সবচেয়ে সহজ অর্থ হচ্ছে যে নবীজির আচরণ কেমন ছিল, নবীজি আমাদের জন্য কেন উত্তম আদর্শ। আমরা যদি একজন মানুষের প্রত্যেকটা সাইড দেখি, অর্থাৎ আপনি জীবনের যে কোনো পর্যায়ে, যে কোনো ক্ষেত্রে কোনটা অনুযায়ী চলতে চান, কোন আইডিওলজি আপনার সামনে রাখতে চান, কোন আদর্শকে আমি আমার সামনে রাখতে চাই, সেটা যদি খুঁজি তাহলে বর্তমান সময় শুধু নয়, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সময় থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের চেয়ে উত্তম কোন আদর্শ মত এই পৃথিবীতে আসে নাই, এখনো নাই,
ভবিষ্যৎ আসবে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, একজন মানুষ পিতা হলে সন্তানের সাথে তার আচরণ কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুঁজলে আমরা শিখতে পাই। একজন সন্তান হয়ে তার বাবার সাথে তার আচরণ কেমন হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী খুঁজলে, রাসূলের আচরণ অথবা তার সাহাবীদেরকে রাসূল যেভাবে বলেছেন সেগুলো খুঁজলে আমরা দেখতে পাই। একজন স্বামী তার স্ত্রীর সাথে কেমন আচরণ হবে, উত্তম আদর্শ কেমন হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহাতুল মুমিনিনদের জীবনী দেখলে, আদর্শ দেখলে আমরা সেটা খুঁজে পাই। এমনি ভাবে একজন শ্বশুর তার জামাইয়ের সাথে কেমন আচরণ হবে সেটা রাসূলকে দেখলে আমরা বুঝতে পাই। একজন জামাই তার শ্বশুরের সাথে কেমন আচরণ হবে সেটা আমরা রাসূলের জীবনী দেখলে বুঝতে পাই। এভাবে একজন রাষ্ট্রনায়ক তার রাষ্ট্র কিভাবে পরিচালনা করবে, জনগণের সাথে তার আচরণ কেমন হবে সেটা রাসূলের জীবনী দেখলে আমরা বুঝতে পাই। পররাষ্ট্রনীতি কেমন হবে সেটা রাসূলের জীবনী দেখলে আমরা বুঝতে পাই। এভাবে সৈন্যদের সাথে যুদ্ধের ময়দানে কেমন হবে সেটা আমরা রাসূলের জীবনী দেখলে বুঝতে পাই। বিপক্ষ শত্রুদের সাথে রাসূলের মানুষের আচরণ কেমন হয় সেটা আমরা রাসূলের জীবনী দেখলে বুঝতে পাই। বন্দীদের সাথে আচরণ কেমন হবে সেটা রাসূলের জীবনী দেখলে আমরা পাই। এমনি ভাবে যারা নারী বন্দী আছে তাদের সাথে আচরণ কেমন হবে সেটাও আমরা রাসূলের জীবনী দেখলে আমরা বুঝতে পাই। এভাবে প্রত্যেকটা অঙ্গনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত্মীয়দের সাথে কেমন আচরণ করেছেন সেটা রাসূলের জীবনীতে পাওয়া যায়। অনাত্মীয়দের সাথে কেমন আচরণ করেছেন সেটা রাসূলের জীবনীতে পাওয়া যায়। বাবা মায়ের সাথে কেমন আচরণ করেছেন সেটা রাসূলের জীবনীতে পাওয়া যায়। এভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ মায়ের সাথে কেমন আচরণ করেছেন সেটা রাসূলের জীবনীতে পাওয়া যায়। দুধ বোনের সাথে কেমন আচরণ করেছেন তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে পাওয়া যায়। নিজের গরীব সাহাবীর সাথে কেমন আচরণ ছিল সেটা রাসূলের জীবনীতে পাওয়া যায়। দরিদ্রের সাথে কেমন আচরণ ছিল সেটা রাসূলের জীবনীতে পাওয়া যায়। একজন শ্বেতাঙ্গ মানুষের সাথে, সুন্দর সুশ্রী মানুষের সাথে মানুষের আচরণ কেমন হতে পারে সেটাও রাসূলের জীবনীতে আছে। একজন কৃষ্ণাঙ্গ কালো মানুষের সাথে, আবসী মানুষের সাথে মানুষের আচরণ কেমন হতে পারে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে। একজন নিজের ঘরের মানুষের সাথে আচরণ কেমন হবে সেটাও রাসূলের জীবনীতে আছে। বিদেশি মানুষের সাথে কেমন আচরণ হবে সেটাও রাসূলের জীবনীতে আছে। মেহমানের সাথে কেমন আচরণ হবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে। একজন কাফেরের সাথে কেমন আচরণ হবে সেটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আছে। মোট কথা এভরিথিং, একজন মানুষের জীবনে যতগুলো অ্যাঙ্গেল হতে পারে, যতগুলো সাইড হতে পারে, আপনি যেটাই বলবেন সেখানেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো বলে দিয়ে গেছেন, অথবা রাসূল করে দেখিয়েছেন, অথবা সাহাবীদেরকে বলেছেন, অথবা রাসূলের সিরাত অথবা কোরআনুল কারীমের মধ্যে রাসূলের আমলের মাধ্যমে যেটা আল্লাহ বর্ণনা করে দিয়েছেন কোরআনে, এই সব যদি আমরা বুঝি তাহলে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে আমরা পাই একজন মানুষ আদর্শ মানুষ হতে হলে, একজন মানুষ সবার কাছে প্রিয় মানুষ হতে হলে, একজন মানুষ আল্লাহর প্রিয় হতে হলে, একজন মানুষ জান্নাতের পথের মানুষ হতে হলে, একজন মানুষ ডানপন্থী মানুষ হতে হলে যত কিছুর প্রয়োজন, যত আদর্শের প্রয়োজন সব নবীজির জীবনের মধ্যে আছে। এই সিরাতুন নবী কনফারেন্স আমরা আজকে এখানে সমবেত হয়েছি। শুধু আজকের এই আলোচনার মধ্যে সীমাবদ্ধ নয়, আমরা আমাদের জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদর্শকে সর্বক্ষেত্রে যত আদর্শ আছে সব আমরা আমাদের জীবনে বাস্তবায়নের জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। কারণ আল্লাহ কোরআনে বলেছেন উত্তম আদর্শ কাদের জন্য, লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, ওই ব্যক্তির জন্য যে আল্লাহকে চায়, যে আখিরাতের দিবসকে চায়, ওয়া যাকারাল্লাহ কাসীরা, এবং আল্লাহকে অধিক পরিমাণে স্মরণ করে। অর্থাৎ যার জীবনের মিশন এটা থাকে আল্লাহকে খুশি করা, যার জীবনের মিশন এটা থাকে যে আমি আখিরাতের জীবনে কিভাবে কামিয়াব হয়ে যেতে পারি, আমি আল্লাহ তাআলাকে কিভাবে বেশি স্মরণ করতে পারি, এই সব যার জীবনের উদ্দেশ্য থাকে তার জন্য সবচেয়ে উত্তম ফর্মুলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এজন্য আমরা ইনশাআল্লাহ আমাদের জীবনে, ব্যক্তিগত জীবনে, সামাজিক জীবনে, আমাদের পরিবারে, আমাদের ছাত্র শিক্ষক সকল ক্ষেত্রে আমরা ইনশাআল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুযায়ী চলার জন্য চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।